আসসালামু আলাইকুম। আপ মাস্টারে কাস্টম বিল করা হবে উস্কো 4x পটি দিয়ে 8 স্পিডের কালো ক্যাসেট, ক্যারেং সেট, অ্যাকশনের ক্যারেং সেট, স্টিম দেওয়া হবে জায়ান্টের স্টিম গোল্ডেন কালার, অয়েল ব্রেক, চায়না অয়েল ব্রেক, রিং ইউজ করা হবে ম্যাগনার বাইকিং, হাব ইউজ করা হবে কন্ডো, সাসপেনশন ইউজ করা হবে এক্সিএমের, টিউব ইউজ করা হবে বেলুসের, ডেরা ইউজ করা হবে অ্যালটাসের, প্যাডেল ইউজ করা হবে ম্যাগনার, চেইন ইউজ করা হবে শিমানোর, সিড ইউজ করা হবে পিঞ্চের, কাজ শুরু করা হলো। এখন হ্যান্ডেল লাগানো হবে। হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, এখন ডেরা হ্যাঙ্গার লাগানো হবে। ডেরা হ্যাঙ্গারের 2টি নাট থাকে, নাটটি ভালোভাবে লাগানো লাগবে। আজকের কাস্টম বিল্ড করা হবে মিডিয়াম প্রাইসে। এখন ডেরা লাগানো হবে, অ্যালটাসের ডেরা, অরিজিনাল ডেরা ইউজ করা হইতেছে। এখন ক্যাসেট লাগানো হবে। ক্যাসেট ভালোভাবে সেলাই লেস দিয়ে টাইট দিতে হবে। রিং ফিতা লাগানো হইতেছে, টিউব যেন ভালো থাকে। যারা কাস্টম বিল করেন নতুন সাইকেল লাগানো, অবশ্যই রিং ফিতাটা লাগাই নেবেন। রিং ফিতা না লাগাইলে টিউব নষ্ট হয়ে যায়। টায়ার ইউজ করা হইতেছে ক্যান্ডার। যে সাইকেলটা ফিটিং কাস্টম বিল করতেছে ও স্ট্যান্ড করবে না, তাই স্ট্যান্ড টায়ার লাগায় নাই, রাইডিং টায়ার লাগানো হইতেছে। টায়ার লাগানো হয়ে গেল, এখন হাওয়া দেওয়া হবে। টায়ার লাগানো হয়ে গেছে, এখন চাক্কা ফিটিং করা হবে। চাক্কা ফিটিং করা অবশ্যই অনেক সহজ, লক সিস্টেম। পিসেরটা ফুটপ্যাক লাগানোর জন্য স্প্যান্ডেল করা হয়েছে। চাক্কার নাটগুলি ভালোভাবে টাইট দিতে হয়। অবশ্যই চাক্কা ফিটিং হয়ে গেছে, এখন বিবি সেট ফিটিং করা হবে। বিবি সেট ভালোভাবে টাইট দিতে হয়। বিবি সেট টাইট না দিলে অনেক সময় দেখা গেছে কুইল্লা দাম। বিবি সেট অবশ্যই ভালো করে ফিটিং করে নিতে হয়। আর বাজেট একটু কম, তাই 30 স্পিডের ক্যারিং সেট লাগাইতেছে। পরবর্তীতে সিঙ্গেল স্পিড করে নেবে। ক্যারিং লাগানো হয়ে যেতেছে। দুনো দিকেই ভালোভাবে বিবি সেটের নাট টাইট দিতে হবে, আর না ক্যারিং লুজ হয়ে গেলে ক্যারিং নষ্ট হয়ে যাও।
ক্যারেং লাগানো হয়ে গেছে, এখন প্যাডেল লাগানো হবে। প্যাডেল লাগানো হয়ে গেছে, এখন গলা ঠিক করা হবে, একদম টাইট করে সোজা করে লাগানো হবে, গলা সেট আপ ঠিক করা হবে, হ্যান্ডেল ঠিক হয়ে গেছে, এখন শিফটার ঢোকানো হয়েছে, ব্রেক লাগানো হবে। ব্রেক লাগানো হইতেছে, সাসপেনশনের নাট কইলা হাউজিংটা ঢুকাইতে হয়। সাসপেনশনে ব্রেকের নাটগুলি লাগানো হইতেছে, টুইনিং করা হবে। অয়েল ব্রেক টুইনিং করা একদমই সহজ, ব্রেকটা চাক্কাটা ঘুরায় ব্রেক ধরে নাটটি টাট দিয়ে দিলে হয়ে যাও। যারা বুঝে তো অনেক সহজ, না পারলে তো অনেক কঠিন। সামনেরটা লাগানো হয়েছে, এখন পিছনেরটা লাগানো হবে। পিছনে ব্রেক লাগানো হয়ে গেছে, এখন চেন লাগানো হবে। চেন ইউজ করা হইতেছে শিমানোর। চেন যতটুক লাগে এতটুক লাগানো হবে। চেন অবশ্যই একটু বেশি থাকে, বেশিটা কাইটা পালাই দিতে হয় মাপ দিয়ে, যতটুক লাগে এতটুক লাগাইতে হয়। চেন মিনিমাম 6 গাঁট পালাইতে হয়। অনেকে চেন মিস্ত্রি বোঝে না, চেন পালায় না, চেন ঠিকভাবে না লাগাইলে ডেরা অনেক সময় ভেঙে যায় চেনের কারণে। চেন লুজ থাকলে অবশ্যই চেন পারফেক্টভাবে লাগাই নেবেন। টুইনিং করা হইতেছে। এলটাস ডেরা অরিজিনালটাতে শিফটিং 100 পারফেক্ট হয়। এই সাইকেলটা কাস্টম বিল মাত্র 29,000 টাকা হয়ে যেতেছে। গ্রিপ ইউজ করা হইতেছে ম্যাগনার। যারা কাস্টম বিল করবেন অবশ্যই হাফ মাস্টারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই ফোন দিয়ে আসবেন যদি আসেন। আমাদের দোকান ঢাকা মিরপুর 14 ইব্রাহিমপুর বাজার। মোটামুটি হয়ে গেছে, একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে সাইকেল। ফুল সাইকেল ওকে হয়ে গেছে। ফুল ওকে হয়ে গেল সাইকেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই সাইকেলটা একদম কম বাজেটে হয়েছে ধরতে গেলে। সাসপেনশন ভালোটা দেওয়া হয়েছে, তারপর ডেরাও ভালোটা দেওয়া হয়েছে। এই বাজেটে এই সাইকেলটা করতে গেলে টোটালে 29,000 টাকা লাগবে।
সিম প্লাস দিয়ে যদি কেউ ফিটিং করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন।